সালের প্রেডিকশান। রাশি কুম্ভ। 2026 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি ভালো হবে, কোন কোন বিষয়ে মন্দ হবে, কি করলে আপনার সাথে 2026 সাল অর্থনীতি এবং টাকা পয়সা, বিজনেস, চাকরি, সম্পর্ক, দাম্পত্য জীবন, এ টু জেড সব কিছু ভালো থাকবে, এবং কবে থেকে আপনার ভালো শুরু, কবে থেকে আপনাকে আবার ডিস্টার্ব ফেস করতে হবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ আপনাদেরকে 2026 সালের প্রেডিকশন দেবো। 2026 সাল কেমন যেতে চলেছে আপনার সাথে। শিক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা হলো শিক্ষা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শিক্ষার জায়গা। এই সময় 2026 সাল যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু শিক্ষার জায়গায় সবার প্রথম ভাবতে হবে শিক্ষাকারক গ্রহকে। কোন গ্রহ থেকে শিক্ষা আসে? অনেক গ্রহ থেকেই শিক্ষা আসে, কারণ শিক্ষা দেয়, বাট রবি কিন্তু পড়াশুনোর জায়গা, রবি চাকরি, রবি পড়াশুনো। তাহলে রবির বছর 2026 সাল, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, 2026 সাল রবির বছর। রবি পড়াশুনো দেয়। শনি আপনার রাশির মালিক, তাহলে শনির সাথে রবির সম্পর্কটা কি? বাবা ছেলে, তবুও শত্রুতা এবং মিত্রতার মধ্যে। তাহলে 14ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত কোথায় থাকছে? মকর রাশিতে রবি। 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে। তাহলে জানুয়ারির 14 তারিখ থেকে মার্চের 14-15 তারিখ পর্যন্ত কি হচ্ছে? রবি কিন্তু মকর আর কুম্ভ রাশির ঘরে থাকছে। তাহলে পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ঠিক সেই সময়। তার ফলে কি হবে? পড়াশুনো আপনাকে, শনি কর্মফলের দেবতা, আপনি যতটা পড়বেন, যতটা ফোকাস রাখবেন, ততটা কিন্তু আপনার সাথে কিন্তু ভালো রেজাল্ট হবে। এর জন্য খুব মেহনত করুন, খুব চেষ্টা করুন। শিক্ষা জায়গায় আমি বলবো, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 11-12 যারা পড়াশুনো করছে, তাদের জন্য কিন্তু এই 2026-এর ফেব্রুয়ারি এবং জানুয়ারি আর মার্চের অর্ধেক, এই সময় পর্যন্ত একটু নেগেটিভ ফল আছে। কিন্তু যদি মন থেকে মেহনত করো, ভালো করে চেষ্টা করো, আপনার সাথে কিন্তু পড়াশুনোর জায়গা কিন্তু ভালো হবে, রেজাল্ট কিন্তু ভালো হবে। কিন্তু প্রচুর পড়তে হবে। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। অবহেলা করা যাবে না 2026-এর একদম প্রথম থেকেই বলছি কিন্তু। এবং আর একটা জিনিস কি আছে, যারা নিচের ক্লাসে পড়ছে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে 8, 9, 10, 11, 12, আপনাদের জন্য মার্চের পর থেকে পড়াশুনোর গতিবেগ খুব বাড়াতে হবে। তাহলে কিন্তু 2026 সাল কোথাও ভালো রেজাল্ট হবে, খুব ভালো রেজাল্ট। হয়তো আপনি কোথাও ভালো পজিশনে পৌঁছে যাবেন এই পড়াশোনার ক্ষেত্রে। দেখুন, প্রত্যেকটা জিনিস, আপনি যে সিঁড়িটা পা দেবেন, আপনি ভাবছেন এই ওপরে উঠে গেছি, ওই সিঁড়িটার কোনো মূল্য নেই। হ্যাঁ আছে, ওই নিচের ধাপটারও মূল্য আছে, কারণ ওই ধাপটা না, ওই ওপরের ধাপটাকে কিন্তু জোর করে সাপোর্ট দিয়ে রেখেছে। তার মানে কি, প্রথম ক্লাসগুলোতে যদি আপনি মন দিয়ে না পড়তে পারেন, তাহলে আপনি উঁচু ক্লাসে গিয়ে কি পড়বেন? আজকে ভাবছেন ঠিক আছে থাক, বই আজকে পড়বো না, কালকে পড়ে দেবো, ঠিক আছে, পরীক্ষার আগে আমার 5 মিনিট সময় লাগবে না। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়, বিশেষ করে পরীক্ষার সময়, শনি এর ঘরে রবি থাকবে। তার মানে কি, ব্রেন অন্যদিকে যাবে, 2 লাইন পড়বে, 1 লাইন মনে রাখতে পারবে, 1 লাইন পারবে না। এবং সবসময় অন্য কোনো চিন্তা, অন্য কোনো ভাবনা, কোনো টেনশানে কিন্তু চলতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এর জন্য বলবো, পড়াশুনোর ক্ষেত্রে খুব ফোকাস করুন, খুব মন দিয়ে পড়াশুনো করুন। 2026 আপনাদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য দুষ্টামি কম করবেন। এবং এই সময় পায়ে কেটে যাওয়ার একটা ভয় আছে, কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে প্রথম দিকটায় হাত পা কেটে যাবে, সাবধানে চলতে হবে। বন্ধু বান্ধবের সাথে একটুখানি বুঝে বুদ্ধি করে মিশতে হবে। নিজেকে প্রপার ফোকাস রাখতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, কারণ রাহু আপনার রাশির ঘরেই আছে কিন্তু, যার ফলে আপনাকে মাইন্ড কনভার্ট করবে। শিক্ষার জায়গায় মাইন্ড কোথাও কনভার্ট করবে, আপনাকে ভাবাবে, কারণ রাহু ভাবায়, রাহুর মুন্ডু আছে, রাহুর মাথা আছে, কেতুর নেই মাথা। তাহলে কি হচ্ছে? রাহু
ভাবায়, সবসময় আপনাকে কোনো এই দুদিনে বড় লোক হয়ে যাবে, এই করব ওই, এগুলো কিন্তু রাহুর কাজ। যে কারণে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা, যারা স্টুডেন্ট, অল্প দিনে কিছু হয় না, শর্টকাট বলে কিছু হয় না, নকল করে আপনি ভাবছেন কেউ দেখছে না, না, প্রপার ফোকাস নিজের পড়াশুনোর উপরে। আজকে তুমি অবহেলা করবে, কালকে ওই অবহেলা তোমাকে করবে। কে করবে? ওই অবহেলাই তোমাকে অবহেলা করবে। এর জন্য সময়কে খুব গুরুত্ব দিতে হবে। এভরি ডে ট্রাই ইমপ্রুভ ইয়োর সেলফ। নিজেকে প্রতিদিন একটু একটু করে পলিশ করতে হবে, পড়াশুনো ভালো করে করতে হবে, মা বাবাকে গুরুত্ব দিতে হবে। প্যারেন্টস, বাবা মা কিন্তু আপনার ভালো একজনই চাই, সেটা হচ্ছে বাবা মা। আমার মা বাবা শুধু চাইতো ছেলেটা ভালো পড়াশুনো করুক, ভালো চাকরি করুক, ভালো মানুষ হোক। বাট আপনাকে বাবা মাকে প্রণাম করতে হবে। ওং পিতায় নমো, ওং মাতায় নমো। এই প্রণামে কত কিছু কাজ হচ্ছে। বৃহস্পতি গুরুবল ভালো হচ্ছে, 2 রবি ভালো হচ্ছে, কারণ রবি বাবা, 3 চন্দ্র ভালো হচ্ছে। ব্রেন, স্মৃতিশক্তি, মনোযোগ থাকবে পড়াশুনোর ক্ষেত্রে। আপনাকে সকাল রাত্রে ওং পিতায় নমো, ওং মাতায় নমো 3 বার করে বলতে হবে হবে হবে। পিতামাতাই তো পরম গুরু। আমরা তো গুরুদেবকে প্রণাম করি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। আমরা কিন্তু গুরুদেবকে প্রণাম করি। ফার্স্ট গুরু প্যারেন্টস। প্রথম কথা বলতে শেখায় মা বাবা, প্রথম হাত ধরে হাঁটতে শেখায় মা বাবা। তো লাইফে শিক্ষার মধ্যে সব থেকে বড় শিক্ষার জায়গা বাবা মা। ফার্স্ট গড অফ লাইফ, আপনার জীবনের প্রথম ভগবান। আপনি আপনার বাবা মার সেবা করুন, বাবা মার কথা শুনে চলুন, আপনার উন্নতি, আপনার চাকরি হবেই, আপনার ভালো হবেই। কর্মফল ভগবান খুব শোনে। আপনি ভাবতে পারেন না, আমার বাবা মা তো আমার সাথে ভালো করছে না, আমার জন্য এ রেখে যায়নি, আমার জন্য ও রেখে যায়নি। আরে সে তার কর্ম করেছে, তুমি তোমার কর্ম করো। যাই হোক, শিক্ষার জায়গায় অনেক কিছু ভালো ইমপ্রুভ হবে 2026 সালে। কারণ রবির বছর, রবি কখনোই চাইবে না পড়াশুনোর জায়গা কোনো গাফিলতি হোক। পড়াশুনো এমনকি গভর্নমেন্টের তরফ থেকে কোনো না কোনো ইমপ্রুভ আনবে 2026 সালে, আনতে হবেই। কারণ শিক্ষার জায়গাকে খুব, এই 2026 সালে শিক্ষা নিয়ে কোনো কিছুতে একটা বড় সড়ো সোশ্যাল মিডিয়া থেকে হোক বা কোনো কিছুতে কিন্তু আপনি ভালো জানতে পারবেন। সোশ্যাল মিডিয়া থেকে দূর থাকতে হবে, সবসময় সোশ্যাল মিডিয়া দেখলে হবে না। চিলড্রেন্সদের জন্য কোথাও সোশ্যাল মিডিয়া নয়। হ্যাঁ, আমি ভিডিও বানাচ্ছি, কন্টেন্ট বানাচ্ছি, আমি ইউটিউবে পোস্ট করছি, এর মানে এই না ছোটো ছোটো বাচ্চাদেরকে সেই কন্টেন্টকে দেখতে হবে। হ্যাঁ, আমার কাছে কোথাও মনে হয় যে লাইফে ফোকাস করতে হবে, বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে। জ্ঞান কোথা থেকে আসে? শুধু কথা বলে জ্ঞান, যে না তর্ক করে যাবো, মা একটা কথা বললো তার উপরে আমি তর্ক করে যাবো, বাবা একটা কথা বললো তার উপরে আমি অনেক কিছু পেরে গেছি, বাবা মা তো আমার উপরে যেতে পারলো না, না, জ্ঞান হয়নি। তো লাইফে শিক্ষার জায়গাতে খুব গুরুত্ব দিলে না 2026 সাল, আমি বলবো বিশেষ করে মার্চ, এপ্রিল, মে মাসের পর থেকে পড়াশুনোর গতিবেগ, পড়াশুনোর ধারা, পড়াশুনোর মাত্রা অনেক কিছু পাল্টাবে। কিন্তু ছোট ছোট স্টুডেন্টদের জন্য এই সময় ভালো হবে। যারা বিদেশে পড়াশুনো করতে যেতে চাইছে তাদের ভালো হবে। যারা বিদেশে কোনো কোর্স, বড় MBBS বা বড় কোনো কোর্সের জন্য যেতে চাইছে তাদের ভালো হবে। যারা ডেভেলপমেন্ট নিয়ে পড়তে চাইছে তাদের জন্য ভালো হবে। ইঞ্জিনিয়ারিং, যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছে, প্রাইভেট কলেজ, প্রাইভেট স্কুল, শিক্ষামূলক কোনো জায়গায় যারা চাকরি করবে তাদেরও কিন্তু ভালো হবে। এবার আলোচনা করব চাকরি ক্ষেত্রে। কিন্তু 2026 সাল রবির বছর। কুম্ভ রাশির রবি কি প্রভাব দেবে? রবি 2026 শনিদেবের সাথে একটু শত্রুতার সম্পর্ক। বাট হ্যাঁ, একটা ছোট্ট জিনিস আমি বলবো, 2026 সালে রবির বছর চাকরিকারক গ্রহ হচ্ছে রবি। তাহলে আপনাকে লোন সেক্টরে, আপনাকে প্রাইভেট সেক্টরে, আপনাকে গোল্ড সেক্টরে, আপনাকে চাঁদি সেক্টরে, আপনাকে হোটেল ম্যানেজমেন্ট সেক্টরে, আপনাকে কুম্ভ রাশির জাতক জাতিকা আপনাকে কিন্তু সরকারি চাকরির সাথেও আপনি থাকতে পারবেন। পুলিশ, ডিফেন্স লাইনেও আপনার যোগ আছে। এছাড়া কি
টিচার, মাস্টারি, অনেকগুলো কিন্তু চাকরির সাথে আপনার জন্য প্রভাব দেখতে পাচ্ছি। হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালে MBBS এর কোর্স করে কোনো কিছুতে চাকরি বিশেষ যোগ আছে। যারা ধর্মমূলক কোনো কর্ম করছে তাদের কিন্তু খুব ভালো সময় এই 2026 সালে। যারা জামা কাপড় বিক্রি করছে একটু চেষ্টা করতে হবে লাইট কালার বিক্রি করতে, দেখবেন 2026 সাল ধারাধার বিজনেস হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সব থেকে গুরুত্বপূর্ণ চাকরির জায়গায় কিন্তু 2026 সালে প্রপার যোগ আছে। এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতির প্রভাব জুন মাস থেকে, যে চাকরি হচ্ছিল না সেই চাকরি হবে। জুন মাস থেকে কিন্তু চাকরির প্রমোশন হবে, নতুন চাকরি হবে এবং বিশেষ করে জানুয়ারি থেকেই কিছু উন্নতি হওয়ার যোগ দেখতে পাচ্ছি 2026 সালে। চাকরির পর আলোচনা করব বিজনেস নিয়ে। যারা ব্যবসা করছে, যারা মুদি দ্রব্যের সাথে যুক্ত, যারা হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, যারা রেস্টুরেন্ট ফুড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, এই ধরনের বিজনেস, যারা কনস্ট্রাকশন লাইনে বিজনেস করছে, যারা কনস্ট্রাকশনে লেবারি কাজ করছে, তাদের জন্য খুব ভালো সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছে ভালো, মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে ভালো, যারা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত তাদের কিন্তু নতুন নতুন ভালো ভালো প্রজেক্ট খুলবে, ভালো ভালো কাজের সুযোগ আসবে। এবং 2026 সালে আরেকটা জিনিস আমি বলবো, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা একটু অলসতা ত্যাগ করতে হবে। অলসতা ত্যাগ করলে কিন্তু আপনার সাথে কিন্তু খুব ভালো হবে। আপনার মধ্যে ধার্মিকতা আছে, আপনার মধ্যে জ্ঞান আছে, আপনার মধ্যে অনেক রকম ভালো জায়গা আছে। আপনাকে কিন্তু 2026 সাল অনেক কিছু ভালো যেমন হবে, তেমন ব্যবসায় কিন্তু নেগেটিভ ফলো দেবে। কুম্ভ রাশির শনির কিন্তু একটা নেগেটিভ প্রভাব থাকছে 2026, কারণ কুম্ভ রাশির একটু হলেও ডিস্টার্ব দেবে 2026-এ। কোথাও দূরে কোথাও ঘুরতে গেলে সেখানে গিয়ে প্রবলেম হবে, বিপদ হবে, কোনো না কোনো সমস্যা হবে, কন্ট্রোভার্সিতে হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু আপনাকে একটুখানি দেখে শুনে চলতে হবে। বিজনেসে মন দিয়ে কাজ করতে হবে, ফোকাস রাখুন, দেখবেন খুব ভালো হবে। এরপর আলোচনা করব ফাইন্যান্সিয়াল জায়গা। ফাইন্যান্সিয়াল জায়গায় গ্রোথ হবে কুম্ভ রাশির। হ্যাঁ, আপনি বলতে পারেন দাদা আপনি বিজনেস চাকরি ক্ষেত্রে বললেন একটু ডিস্টার্ব আছে, বাট ফাইন্যান্সিয়াল টাকা পয়সার জায়গা কিন্তু 2026-এর নভেম্বর পর্যন্ত খুব ভালো যাবে। প্রচুর পয়সা কিন্তু আপনাকে দিতে হবে, যেভাবে হোক আপনাকে কাজ করেই দেবে, বাট আপনাকে পয়সা কিন্তু দিতে হবে। ফাইন্যান্সিয়াল জায়গা, রাহুর প্রভাব আপনার প্রতি হঠাৎ প্রাপ্তি হবে। হয় আপনাকে কোনো না কোনোভাবে প্রচুর খাটতে হবে, অনেক কাজ করতে হবে, যার কারণে পয়সা আসবে। ইয়ারলি কোনো পয়সা আপনি জমিয়েছিলেন সেখান থেকে পেতে পারেন। 2026 সালে কিন্তু পয়সা আপনাকে ফাইন্যান্সিয়াল জায়গা গ্রোথ হবে, প্রচুর টাকা আসবে। এরপর আলোচনা করব 2026 সালে কুম্ভ রাশির স্বাস্থ্য নিয়ে। 2026 সাল স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কুম্ভ রাশির জন্য একটুখানি খেয়াল রাখতে হবে। হার্ট নিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হবে। 2026 সালে বুকের কোনো সমস্যা হবে। 2026 সালে আপনাকে হসপিটালে ভর্তি হতে হবে। 2026 সালে আপনাকে কোথাও হঠাৎ করে ঘুমের প্রবলেম, বাথরুমের প্রবলেম হতে পারে, এমনকি কোথাও পেটের প্রবলেম হবে। কিন্তু এই জায়গাগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই সময় অপারেশনেরও যোগ দেখতে পাচ্ছি 2026 সালে একটুখানি, কারণ কিছু গ্রহের কিছু প্রভাব কিন্তু এই সময়, যেমন শনির প্রভাবের ফলে হঠাৎ হঠাৎ কিন্তু আপনাকে ভোগান্তি ভোগ করতে হবে, অসুস্থতা ভোগ করতে হবে হঠাৎ করে। শুক্র পেটের প্রবলেম দেবে, শুক্র নার্ভের প্রবলেম দেবে, শুক্র ঘুমের প্রবলেম দেবে, শুক্র ভুলে যাওয়ার প্রবলেম দেবে। বড় রোগের ক্ষেত্রে সেরকম বড় কোনো রোগ ব্যাধি নেই, হঠাৎ ছোট ছোট ভোগান্তি দেখতে পাচ্ছি। তাছাড়া এমনি কোনো রোগ হবে সেরকম কোনো দেখছি না। পেট, বুক আর ঠান্ডা লাগা, এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখুন, দেখবেন খুব ভালো হবে। কুম্ভ রাশির দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে কুম্ভ রাশির 26 সাল আমি বলবো ওভারঅল ভালো, খুব ভালো নয়। কেতু সপ্তমে থাকছে, কোথাও ভুল বোঝাবুঝি করে চলে যাবে,
আসতেই চাইবে না। কোথাও দাম্পত্য জীবনে যে মানুষটা আপনাকে খুব ভালোবাসতো সেই মানুষটা কোথাও দূরে যাওয়ার চেষ্টা করবে, সেই মানুষটা কোথাও নেগেটিভ ফল কিন্তু বা খারাপ প্রভাব কিন্তু আপনার উপরে পড়বে এই 2026 সাল। কারণ কেতু সপ্তমে যত সময় থাকছে তত সময় কিন্তু একটা গুপ্ত শত্রু থাকবে। আপনি একরকম কথা বলবেন, আপনার আর একটা রকম কথা তৈরি হয়ে যাবে, আপনার নামে ভুলভাল বোঝাবে আপনার স্ত্রীকে বা হাজব্যান্ডের কাছে। কোথাও আপনি এই দিকে ফোকাস করছেন, কোথাও লোক আপনাকে অন্য ফোকাসে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের সম্পর্ককে ধরে রাখুন, নিজের সম্পর্ককে বাঁচিয়ে রাখুন, নিজের সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন, অন্য মানুষকে একবার হলেও সুযোগ দিন, দেখবেন সম্পর্ক খুব ভালো থাকবে। আর সম্পর্ক দাম্পত্য জীবনে ভালো রাখার একটাই মূল মন্ত্র, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব সম্পর্ক, তাহলে দেখবেন লংজিভিটি হচ্ছে সম্পর্ক। প্রেম সম্পর্ক, যারা সিঙ্গেল তাদের লাইফের সম্পর্কে নতুন মানুষ আসবে, এবং শুধু সিঙ্গেল নতুন মানুষ আসবে তা নয়, আপনার সাথে আপনার জীবনে এমন কোনো মানুষ যারা আপনাকে মানে কোথাও আঁকড়ে ধরে বাঁচতে চাইবে, এমন কোনো মানুষ আছে। আপনি কোথাও হঠাৎ করে জীবনটা 90 পুরো 360 ডিগ্রি পাল্টে যাবে, এমন মানুষ আপনাকে সুযোগ দেবে, এমন মানুষ আপনাকে পুরো একদম মানে নিজের বাচ্চাকে মানুষ যেভাবে আপ্যায়ন করে সেইভাবে খেয়াল রাখবে, সেরকম মানুষ কিন্তু আপনার লাইফে আসবে এই 2026 সালে। প্রেম জীবনে যারা সিঙ্গেল তাদের জন্য ভালো, যারা মানে ছাড়াছাড়ি হয়ে গেছে ওই মানুষটাকেই চাই। আমি বলবো প্রেডিকশান করতে পারলেই হবে ভালো। প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, প্রতিদিন নিজের মনস্কামনা ঠাকুরকে 108 বার জানান, এক জায়গায় বসে 108 বার জানান বা সারা দিনের মধ্যে 108 বার জানান, বাট জানাতে হবে 108 বার। মহাদেবকে জানান, নারায়ণকে জানান, যে ঠাকুরের সামনে যাবেন সেই ঠাকুরকে, ঠাকুর আমার এইটা চাই মানে চাই। আপনি ঠাকুর যত সময় না দেবে আমরা পা ধরে বসে থাকবো, দিতে ঠাকুরকে হবেই। এরকমভাবে যদি আপনি চাইতে পারেন আপনার সম্পর্ক কিন্তু ঠিক হবে এবং পুরনো মানুষ আপনার লাইফে ফিরবে। 2026 সালে কুম্ভ রাশির সন্তানকে নিয়ে আলোচনা করব। যাদের সন্তান হচ্ছিল না 2026 সালে একটা জিনিস আমি বলবো, সন্তান হওয়ার যোগ আছে 26 সালে। নতুন বেবি প্ল্যান করলে এই সময় করুন, ভালো মানুষ তৈরি হবে, চাকরি হবে, কারণ রবির বছর, রবি ভালো মানুষ কিন্তু হতে বাধ্য হয়, ব্রেন ভালো হয়, স্মৃতিশক্তি ভালো হয়, ভালো মানুষ হয়, ভালো চাকরি করে। যদি আপনি বেবি প্ল্যান করেন, অনেক দিন ধরে ভাবছেন না, এই 2026 সালে প্ল্যান করুন, দেখবেন খুব ভালো হবে এবং আপনার বেবি সুস্থ থাকবে 2026-এ। যাদের বেবি আছে তাদের জন্য বলবো সুস্থ থাকবে এবং উচ্চ শিক্ষাও হবে। কুম্ভ রাশির জন্য সন্তান প্রচুর সাকসেস হবে, প্রচুর ভালো হবে। সন্তানের যারা গুরুজন তাদের সন্তানের বিবাহযোগও হবে। আপনার জন্য 2026 সাল কুম্ভ রাশির জন্য ওভারঅল ভালো, কিন্তু 2026 কিন্তু কুম্ভ রাশির জন্য আমি বলবো খুব হিসাব করে চলার বছর। এবং আপনার জন্মছক, আপনার কুণ্ডলী কিন্তু যদি কুম্ভ রাশির হন, কোনো না কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে অবশ্যই দেখাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।